ইয়াহুদ বিশ্বাসই করে না, নাসারা বিশ্বাসই করে না, আর কোটি কোটি মুসলমান পারে না। আর যারা পারি তারা বুঝি না, যারা বুঝি তারা মানি না। অথচ আমাদের কাছে পুঁজি কি ছিল বলে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলেন। তাহলে আমি কোন ফ্যাক্টরির এমডি, আমি কোন ফ্যাক্টরির ম্যানেজিং ডাইরেক্টর, আমি কোন ফ্যাক্টরির চেয়ারম্যান, আমি কোন ফ্যাক্টরির ইমাম, আমি কোন ফ্যাক্টরির মুহতামিম, আমি কোন ফ্যাক্টরির মুহাদ্দিস, আমি কোন ফ্যাক্টরির ওস্তাদ, আমি কোন ফ্যাক্টরির মুফাসসির, আমি কোন ফ্যাক্টরির পাবলিসিটি করি? বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। বলেন আমি কার? পড়েন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল আরদ, বলেন। তাহলে ওদের কাছে আছে আসবাব, আমাদের কাছে তো আছে আসবাবের মালিক। হ্যাঁ, ওদের কাছে কি আছে? আমাদের কাছে কি আছে? আসবাবের মালিক আছে। আসবাবের মালিক থাকা সত্ত্বেও এত মার কেন? আসবাবের মালিক তো আছে আমাদের কাছে, লেকিন এত মার খাই কেন? এত অভাব কেন? এবার বলেন মাদ্রাসার ভবন করবে কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলেন বলেন বলেন। আল্লাহরে এমনি কোন, আল্লাহরে এমনি কোন। সাত আসমান সাত জমিন তোমার, আমার ছাদ কে করবে? তুমি করবা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লেকিন আমি পড়ার সময় কেমনে পড়ছিলাম? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন না বাস্তব না? হ্যাঁ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আচ্ছা, 1000 কোটি টাকার মালিক যদি একজন মেহমান এখানে আসে, মোহতারাম সব কি করব? জামাই আদর করব। শুধু জামাই আদর নেই। আচ্ছা, 1000 কোটি ডলারের মালিক যদি কেউ একজন আসে তো কি করবে? এবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি কত কোটি ডলারের মালিক? আমি যখন পড়ছি তিনি তখন কি করছেন? তিনি যেন ফেরেশতাকে বলছেন, দেখো তো কি বলে। তো ফেরেশতাকে আল্লাহ কি যে কইছে আমিও বুঝি নাই, হ্যাঁও বুঝে নাই। বাস্তব না বাস্তব? আচ্ছা, এটা যদি হাকিকতের সাথে হয়, এটা যদি বাস্তবতার সাথে হয়, এটা যদি ভয়ে ভয়ে হয়, আশায় আশায় হয়, ভালোবাসায় ভালোবাসায় হয়, তো পুরস্কারটা কেমন হবে? হ্যাঁ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি কেমন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। হায়, সারা পৃথিবীর কেউ তার সাথে সুপারিশ করতে পারবে না, তার অনুমতি ছাড়া কেউ তার সাথে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি কেমন? তিনি এমন। এভাবে যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি, তো আমার এক আয়াতুল কুরসি তো আমার জীবনকে বদলায় দিবে, আমার দুনিয়া বদলায় দিবে, আমার আখিরাত বদলায় দিবে। দিবে না? দিবে না। লেকিন পড়ি নাই, পড়লেও বুঝি নাই, বুঝলেও মানি নাই। যারা আমরা বুঝি, তার কিবও বুঝি, সিগাও বুঝি, নাহুও বুঝি, সরফও বুঝি, তরজমাও বুঝি, 2-4টা তাফসিরও আমরা বুঝি। আচ্ছা, আমাদের পড়ার হালতটা কি? শুধু উলামা ইকরাম বলেন, শুধু মুখে পড়ি। আচ্ছা, যেমন আমি এখন এনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, আমি এনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন। আপনি বলেন তো এই সময় আমার চেহারা কোন দিকে? এবার আমার দিলটা কোন দিকে? ওনার দিকে। এবার আমি যা বলছি তাতে বুঝে বলছি না আন্দাজে খুশি? হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি ওনারে জিজ্ঞান তো আপনি কেমন আছেন, জিজ্ঞান। আপনি ওনার দিকে তাকালেন কিনলে কথা কন না।
হুজুর আমি ওনারে জিজ্ঞাসি এর লেগে তাকাইছি। এবার আমরা দিল কোন দিকে, চেহারা কোন দিকে, এবার আমনের নামাজের মধ্যে দিল কোন দিকে? বলে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি কেমন? তিনি তোমার জীবনের সবগুলো জানেন, পেছনের গুলোও জানেন, সামনের গুলোও জানেন। 40 বছর আগে কি করেছি তাও জানেন, 40 বছর পরে কি করবা তাও জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তার ইলমকে তোমরা কেউ বেষ্টন করতে পারবে না। তিনি যাকে যদ্দূর দিবেন অদ্দূর, তিনি যাকে যদ্দূর দিবেন কি। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রেখেছে তার কুরসি। সুবহানাল্লাহ। তাহলে আমেরিকার বোমারু বিমান তার কুরসির নিচে না তার কুরসির বাইরে? তার কুরসির নিচে না তার কুরসির বাইরে? তার ক্ষমতার ভিতরে না তার ক্ষমতার বাইরে? হ্যাঁ। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। 7 আসমান 7 জমিনকে হেফাজত করতে তার কোনো অসুবিধা হয় না। তাহলে ফিলিস্তিন হেফাজত করতে তার কষ্ট হবে কেন? কেন অসুবিধা হবে? কষ্ট হওয়ার কোনো কথা? ফিলিস্তিনকে বাঁচাতে রবের কোনো কষ্ট হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন। ফিলিস্তিন বাঁচবেই বাঁচবে, স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, বাইতুল মুকাদ্দাস আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তিনি আলী, তিনি আজিম। এভাবে যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি তাহলে আমার রিজিকে অসুবিধা হবে কেন? আমার জীবনে আর সমস্যা হবে কেন? কি কিন্তু হচ্ছে কেন এত সমস্যা? কিসের অভাব? শুধুই তো বিশ্বাসের অভাব, শুধু তো ওই 3টার অভাব। জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আর আল্লাহর কি। তাহলে এভাবে আয়াতুল কুরসি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন ইনশাআল্লাহ? যেন তেন ভাবে না, সুন্দর করে ইনশাআল্লাহ। এই বুঝি 5 মিনিটের ওয়াজ দিয়ে সুন্দর হয়ে যেত। হ্যাঁ, 5 মিনিটের ওয়াজ দিয়ে সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে পড়ে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এই 3টা সূরা যদি কেউ ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে কয় বার? 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে কয় বার? রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেছেন, করাচির হাজরত রহমতুল্লাহ লিখেন মোল্লা আলী কারি হাওয়ালায় বলেন যে তাজজিকা মিন কুল্লি শাই 3টা তরজমা। 1 নাম্বার তরজমা, সারা দুনিয়া যত মানুষ আছে, যত জিন আছে, সকলেই মিলে নফল ইবাদত যেই পরিমাণ করলো, তুমি না পারলেও তোমার জন্য যথেষ্ট। 2 নাম্বার, তোমার এই দিনে, তোমার এই রাতে, তোমার আগামী দিন, তোমার পরশু, তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার জীবনে, তোমার হায়াতে, তোমার মৌতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসিরাতে যখন যা লাগবে সব কিছুর জন্য যথেষ্ট। 3 নাম্বার, এই দিনে এই রাতে যত ক্ষতি হইতে পারে, কালকে যত ক্ষতি হইতে পারে, পরশু যত ক্ষতি হইতে পারে, তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে, তোমার কবরে যত ক্ষতি হইতে পারে, তোমার হাসরে যত ক্ষতি হইতে পারে, তোমার মিজানে যত ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য 3টা সূরা যথেষ্ট। আচ্ছা, পুরস্কারটা কত বড়? হ্যাঁ, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল
সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন পড়বো এক আয়াত এক নিঃশ্বাসে, জীবনে যেন সবচেয়ে সুন্দর করে পড়ছি, এখন এভাবে পড়বো, যেন আল্লাহকে দেখছি দেখছি লাগে, এভাবে পড়বো। মিস্ত্রি ঘর বানায় দিছে 5 কোটি টাকা খরচ কইরা, পুরস্কার দিলেন তারে 50,000। 5 কোটি টাকার ঘর, পুরস্কার দিলেন 50,000। বুঝেন নাই কথা? এক ডাক্তার আপনার ছেলেকে চিকিৎসা করে বাঁচাইয়া দিল, এত সুন্দর করে চিকিৎসা করে বাঁচাইলো, কত বড় কামটা করলো, পুরস্কার দিলেন 5,000। এখন যদি পুরস্কার যদি হয় তাজজি কামিন কুল্লি শাই, পুরস্কার যদি এত বড় হয় তাহলে কর্মটা কত বড়। এবার পুরস্কার যদি হয় গুনাহগুলো মাফ, জীবনের সবগুলো গুনাহ মাফ, তাহলে কর্মটা কত বড়। সুবহানাল্লাহ বলেন। কর্ম বড় হয় না পুরস্কার বড় হয়? কর্ম বড় হয়। কর্ম বড় হয় না পুরস্কার বড় হয়? বলেন না, কর্ম বড় হয় না পুরস্কার বড় হয়? তাহলে পুরস্কারটা যদি এত বড়, তাহলে কর্মটা কত বড়? হ্যাঁ, মনে হয় বুঝেন নাই। আপনি আপনার ছেলের জন্য ঘোষণা দিলেন, ছেলে তুমি যদি ম্যাট্রিকে প্লাস পাও তাহলে তোমার একটা মোটরসাইকেল দিব। আচ্ছা, পুরস্কারটা কদ্দূর? মোটরসাইকেল। এবার বাপের উদ্দেশ্য শুধু মোটরসাইকেল না এ প্লাস? বলে না, বাপের উদ্দেশ্য মোটরসাইকেল না এ প্লাস? হ্যাঁ, আচ্ছা, এ প্লাসের পিছনে কি বাপের উদ্দেশ্য শুধু এ প্লাস না একটা ইতিহাস আছে? হ্যাঁ, ছেলে পড়তেছে কেন? ছেলে পড়তেছে মোটরসাইকেলের আশায়, আর বাপে দেখতেছে এই পড়ার পিছনে ছেলে সচিব হওয়ার যোগ্যতা অপেক্ষা করতেছে। এতক্ষণ বুঝছো ঠিক, এখন কয় ঠিক। বাপে বুঝি মোটরসাইকেলের জন্য ছেলেকে পড়তে বলছে? বলেন না, মোটরসাইকেল দিতে বললো কেন? পুরস্কার। এই তো বুঝছে, বাপের উদ্দেশ্য হলো একটা ইতিহাস, মুস্তাকবেল, একটা ফিউচার, মুস্তাকবেল। বাপের উদ্দেশ্য হলো মুস্তাকবেল, আর ছেলের উদ্দেশ্য হলো কি? ছেলে খুব পড়ে, খুব পড়ে, খুব পড়ে। কি এত পড়ছিস কেন? আব্বু বলছে মোটরসাইকেল দিবে। তাহলে ছেলে পড়ে কিল্লিগা, আর বাপে খুশি কিল্লিগা? মোটরসাইকেল দিতে পারবে এই জন্য খুশি। ছেলে বাপে দেখতেছে এই ছেলেটা ভালো পড়ে, কয়দিন পরে ইন্টারমিডিয়েটে ভালো করবে, এরপরে অনার্সে ভালো করবে, এরপরে মাস্টার্সে ভালো করবে, এরপরে সে বিসিএস করবে, এরপরে সে ম্যাজিস্ট্রেট হবে, এরপরে সে টিউনো হবে, এরপরে সে ডিসি হবে, এরপরে সে ডিসি হবে, এরপরে সে সচিব হবে। হ্যাঁ, উঠতেই থাকবে। তাহলে বাপের উদ্দেশ্য একটা, ছেলের উদ্দেশ্য একটা। এখন আল্লাহ তাআলা বলেন, তুমি যদি সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 33 বার পড়ো, তোমার সবগুলো গুনাহ মাফ করে দিব। আমারে লোভ দেখায়া পড়ায় আনিল। সুবহানাল্লাহ বলেন। আমারে লোভ দেখায়া পড়ায় আনিল, আমারে দিল তুই এই জন্য পড়। আর রব যেন বললেন, তোর এটা পড়াটাই আমি চাই, কারণ তোর এই পড়ার পেছনে জান্নাতের হুর অপেক্ষা করছে, গাছ অপেক্ষা করছে, ফুল অপেক্ষা করছে, জান্নাতের নদী অপেক্ষা করছে, জান্নাতের সাগর অপেক্ষা করছে, জান্নাতে আমার দিদার অপেক্ষা করছে। এবার বলেন, রব্বুল আলামিনের বলার পেছনে উদ্দেশ্য কি? অনেক কিছু বুঝে না। বাবার মোটরসাইকেল ঘোষণা দেওয়ার পেছনে উদ্দেশ্য কি? বলেন না, সামনে অনেক কিছু, বলেন। বাবার পেছনে। এবার আমি ইবাদত করব শুধুই আমার গুনাহ মাফের আশায়, এটাও দিলেন রব, আমাকে অফার দিলেন, অফার 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 অফার। তুই এই জন্য হইলেও কর, কিন্তু আমার মাকসাদ তোর এক একটা সুবহানাল্লাহর পেছনে তোর দুনিয়া অন্তর্নিহিত আছে, তোর আখিরাত অন্তর্নিহিত আছে। বুঝছেন কিছু নাকি? এগুলো এগুলো আমার 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 পড়লে তার লাভ কি? আমি পড়লে তার লাভ কি? আমি তোকে ভালোবাসি তাই তুই আমার পবিত্রতা ঘোষণা দিবি, যেহেতু আমি তোকে ভালোবাসি। তুই আমার প্রশংসা পঞ্চমুখ থাকবি, যেহেতু আমি তোকে ভালোবাসি। তুই আমার কিবরিয়াই বলতে থাকবি, যেহেতু আমি তোকে ভালোবাসি, যেহেতু আমি তোকে বানিয়েছি এই জন্য। কিন্তু তুই বোকা যে পড়বি না,
তুই বোকা যে পড়বি না, এই জন্য তোকে অফার দিয়েছি। কিন্তু অফারের পরেও তো আমরা পড়ি না। হ্যাঁ, এই জন্য 33 বার সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার, 33 বার আলহামদুলিল্লাহ এক নিঃশ্বাসে একবার, 33 বার আল্লাহু আকবার এক নিঃশ্বাসে একবার। বলেন এক নিঃশ্বাসে কয়বার? আগে পড়তেন এক নিঃশ্বাসে কতবার? যদি না আপনি এক নিঃশ্বাসে 3 বার পড়েন, এক নিঃশ্বাসে 3 বার। যদি আপনি কারি আব্দুল বাসিত হন, 4র্থ বার শুদ্ধ হবে না। কেন? এখানে একটা হা আছে, হা। এই হাটা বাতাসে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিলে ওয়াকফের সময় জজম হয়, এটাকে আর তুলে নেওয়া যায় না। দেখেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়েন না, ছেড়ে দেন। কিন্তু আপনি বাতাসে ছেড়ে দিয়েছেন, আবার তুলবেন কিভাবে? এই জন্য যদি এটা আপনি ছেড়ে দিয়ে আবার তুলে নিয়ে আসেন, তাহলে হাটা ছুটে যাবে, এটা হয়ে যাবে আলিফ। যেমন ধরেন আমি এখন একসাথে 7 বার পড়ব। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, একবারও শুদ্ধ হয় নাই, হা তো আসে নাই। এবার আমি শুদ্ধ করে পড়বো, দেখি কয়বার পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুদ্ধ করে যদি একজনে 10 বার পড়তে পারেন, আমার ডাইন পকেটে যা আছে সব দিয়ে দিন। একজনে যদি শুদ্ধ করে 10 বার দেখাতে পারেন, শুরু করছি, চেষ্টা তো করেছি, সান্ত্বনা পুরস্কার পাওয়ার দরকার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে এখন আমরা রিহার্সাল করব, এক নিঃশ্বাসে একবার, সব চোখ বন্ধ করে, আওয়াজ ছাড়া, দিল জবান কানের সমন্বয়ে। বলেন দিল জবান কান। গলার কোনো কাজ নাই, আওয়াজ হয় গলা দিয়া, আওয়াজ হয় কি দিয়া? জিকিরে গলার কোনো কাজ নাই। বলে জিকিরে কি না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ